দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে হচ্ছে ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টার দ্বিতীয় ক্লাস বিশ্ব উষ্ণায়ন। প্রথমে আমরা জানবো সবুজ ঘর কি। সবুজ ঘর হলো শীত প্রধান দেশে হিমাঙ্কের নিচে উষ্ণতা থাকার জন্য সেখানে হচ্ছে উষ্ণমণ্ডলীয় ফুল ফল ও সবজি চাষের জন্য বাগানের স্বচ্ছ কাঁচ বা পলিথিনের হচ্ছে দেওয়াল ও হচ্ছে ছাউনিযুক্ত যে আবদ্ধ উষ্ণ কক্ষ তৈরি করা হয় তাকে বলা হয় সবুজ ঘর। হলো, এবার চলে আসো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি? এক কথা যদি বলি, ক্রমাগত বিশ্বে হচ্ছে দ্রুত পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বা বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এগুলি সবই হচ্ছে গ্রিন হাউস গ্যাসের এফেক্টের ফলে হচ্ছে। ঠিক আছে, এবার এই গ্রিন হাউস গ্যাসগুলি কি কি? এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দু নম্বর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, তিন নম্বর হচ্ছে জলীয় বাষ্প, এছাড়াও রয়েছে মিথেন, তারপর হচ্ছে ওজোন গ্যাস প্রভৃতি। এই কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা, পরিবহন কেন্দ্র এবং জীবাশ্ম জ্বালানির দহনের ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। দু নম্বর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনটা হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ, বার্নিশ, প্লাস্টিক প্রভৃতি শিল্পে প্রচুর পরিমাণে হচ্ছে সিএফসি ব্যবহার করার ফলে সেখান থেকে গ্রিনহাউস গ্যাস পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে উষ্ণতা দ্রুত পরিমাণে বৃদ্ধি পায়। এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা কি হচ্ছে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে, কলকারখানায় এবং হচ্ছে অগ্নুৎপাতে প্রচুর পরিমাণে হচ্ছে জলীয় বাষ্প, জলটা হচ্ছে বাষ্পিত হয়ে উপরে উঠে যায়। মিথেন গ্যাস হলো উদ্ভিদীয় প্রাণী হচ্ছে দেহাবশেষ থেকে, এছাড়াও আবর্জনা, কৃষিজ বর্জ্য পদার্থ থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এবার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলাফল। এক নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধি, দু নম্বর হচ্ছে হিমবাহের গলন, তিন নম্বর হচ্ছে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, চার নম্বর হচ্ছে শস্যের উৎপাদন হ্রাস, এবং হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং ছ নম্বর কোশ্চেন হচ্ছে পয়েন্ট হচ্ছে জীবকুল বিনষ্ট। ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে পৃথিবীর হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হওয়ার ফলে কি হচ্ছে প্রচুর পরিমাণে উষ্ণতা, গড় উষ্ণতা প্রচুর পরিমাণে বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, যার ফলে কি হচ্ছে পৃথিবীর হচ্ছে টেম্পারেচার দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দু নম্বর হচ্ছে হিমবাহের গলন, যেহেতু হচ্ছে তাপমাত্রা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তার জন্য দুই মেরু অঞ্চলে, সুমেরু এবং কুমেরু অঞ্চলে প্রচুর পরিমাণে হচ্ছে বরফের হচ্ছে গলন শুরু হয়, যার ফলে হচ্ছে অনেক নিচু এলাকাগুলো হচ্ছে জলের তলায় চলে যায়, নিমজ্জিত হয়। তারপর হচ্ছে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অতিরিক্ত পরিমাণে হিমবাহের গলনের ফলে তাহলে কি হচ্ছে সমুদ্রের জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যার জন্য জল ফুলে ফেঁপে উঠছে, যার জন্য বর্ষাকালে হচ্ছে প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হয়। চার নম্বর পয়েন্ট হলো যে শস্যের উৎপাদন হ্রাস। এখানে উষ্ণতা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে ধান, গম এই সমস্ত জাতীয় ফসল হচ্ছে ফসলের উৎপাদন, জমি প্রতি উৎপাদনটা অনেক হারে কমে যাচ্ছে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ হচ্ছে যেই সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, অন্য সময় বৃষ্টি হচ্ছে, যার ফলে হচ্ছে ফসল নষ্ট হচ্ছে, মানুষের জীবনযাত্রা ক্ষতি হচ্ছে। এছাড়া জীবকুল বিনষ্ট, অতিরিক্ত পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে, যার ফলে হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, এবং হচ্ছে অনেক হচ্ছে প্রাণী হচ্ছে মৃত্যুবরণ করছে, অর্থাৎ যার জন্য জীবকুলের ভারসাম্যটা বিনষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে বায়ুর চাপ কাকে বলে। সাধারণভাবে হচ্ছে বায়ুর ওজনকে বলা হয় বায়ুর চাপ, কিন্তু হচ্ছে প্রকৃত সংজ্ঞা হলো যে ভূপৃষ্ঠে নির্দিষ্ট একক বর্গক্ষেত্রে তার উপরে অবস্থিত বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমা পর্যন্ত বায়ুস্তরের ওজনকে বায়ুর চাপ বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে বায়ুর উচ্চচাপ মাপা হয় বা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এবং হচ্ছে কোন এককের সাহায্যে বায়ুর চাপ হচ্ছে মাপা, সেটা হচ্ছে মিলিবার। ঠিক আছে, এবার চলে আসো যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট করে, সেটা হচ্ছে বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ, অর্থাৎ বায়ুর চাপ কোথায় বায়ুর চাপ বেশি, কোথায় কম, উচ্চচাপ নিম্নচাপ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নিয়ন্ত্রক সমূহগুলি কি কি। এক নম্বর হচ্ছে উচ্চতা, দু নম্বর হচ্ছে উষ্ণতা, তিন নম্বর হচ্ছে জলীয় বাষ্প, এবং চার নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ। উচ্চতার সাথে হচ্ছে যে বায়ুর চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভূমির হচ্ছে উচ্চতা বাড়লে সেখানে কিন্তু হচ্ছে চাপ হচ্ছে, যেখানে উচ্চতা বেশি হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে উচ্চতা বেশি হলে বা সেখানে হচ্ছে উপরে কিন্তু সেখানে হচ্ছে নিম্নচাপ লক্ষ্য করা যায়, কিন্তু হচ্ছে নিচে সমতল ভূমি অঞ্চলে সেখানে হচ্ছে উচ্চচাপ লক্ষ্য করা যায়। এবার উষ্ণতার দু নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতা। বায়ুর হচ্ছে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক
ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যেখানে উষ্ণতা বেশি হবে সেখানে নিম্নচাপ, আর যেখানে উষ্ণতা কম হবে সেখানে যে উচ্চচাপ বিরাজ করবে। অনুরূপভাবে জলীয় বাষ্পের সঙ্গে হচ্ছে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবার সর্বশেষ হচ্ছে পয়েন্ট হলো পৃথিবীর আবর্তন বেগ। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি থাকার জন্য নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে নিম্নচাপ, আর সুমেরু এবং কুমেরু অঞ্চলে হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে কম হওয়ার জন্য সেখানে হচ্ছে উচ্চচাপ বিরাজ করে। এগুলো হচ্ছে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহ। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো।